আজকে আমরা শিখব কিভাবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ করা যায়। তো উদাহরণ একের দিকে যদি লক্ষ্য করো, এখানে দুটি ডেসিমাল নাম্বার দেওয়া আছে, একটি হলো +13 এবং আরেকটি হলো -8। তো এদেরকে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করতে বলা হয়েছে। তো প্রথমে আমাদের নাম্বার দুটোকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা +13 আগে বাইনারি কনভার্সনটা আগে দেখি নিই। তাহলে আমাদের +13 বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বারটি হলো 1101। কিন্তু এখানে আমাদের যেহেতু 4 ডিজিট আছে, কিন্তু আমাদের এখানে 8 ডিজিট বানাতে হবে, যার কারণে আমরা বামের দিকে চেলে 00 দিয়ে 8 ডিজিট ফিল আপ করব। এবং এই ক্ষেত্রে এই যে এই বিটটি, এটা হলো অষ্টমতম বিট, এবং এই বিটটিকে বলা হয় সাইন বিট। যদি এই বিটের মান 0 হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার, আর যদি এই বিটের মান যদি 1 হয় তাহলে সেটা হবে নেগেটিভ নাম্বার। এবার আমরা -8-এর জন্য প্রথমে +8-এর বাইনারিটা বের করব। তাহলে এখানে আমরা দেখলাম +8-এর জন্য আমাদের বাইনারি ভ্যালুটা আসছে 1000, কিন্তু এটাকেও আমাদের 8টা বিট দিয়ে পূর্ণ করতে হবে, যার কারণে আর আমরা জানি কোনো পূর্ণ সংখ্যার বাম পাশে 0-র কোনো মূল্য নাই, যার কারণে আমরা চাইলেই সামনে আমাদের ইচ্ছা মতো 0 দিতে পারি, কিন্তু আমরা এখানে দেব 4টা 0, যাতে করে 8টা বিট ফিল আপ হয়। এবং এই অষ্টম বিটটাকে কি বলা হচ্ছে? এবং এই অষ্টম বিটটাকে বলা হয় সাইন বিট। এরপর কি করতে হবে? +13-র জন্য আমাদের আর কোনো কিছু করতে হবে না, কিন্তু এখানে ছিল -8, আমরা বের করেছি +8। তো এর জন্য আমাদেরকে +8-এর এখন আবার 1-এর পরিপূরক বের করতে হবে। তো 1-এর পরিপূরক কীভাবে বের করব +8-এর? আমরা +8-এর যে বাইনারি ডিজিটগুলো পেয়েছি, সেই বাইনারি বিটগুলোকে বা ডিজিটগুলোকে, যেগুলো 0 আছে সেগুলোকে 1, এবং যেগুলো 1 আছে সেগুলোকে 0-তে করে দিলেই 1-এর পরিপূরক হয়ে যাবে। যেমন এখানে হবে হলো প্রথমটা যেহেতু 0 আছে, তাহলে এটা হয়ে যাবে 1 1 1 1 1 0 1 1 1। এরপরে 2-এর পরিপূরক বের করার জন্য কি করতে হবে? এই 1-এর পরিপূরকের সাথে, এই যে যেটা বের হয়েছে 1-এর পরিপূরক, এই 1-এর পরিপূরকের সাথে
1 যোগ করলে দিলেই আমাদের 2-এর পরিপূরক পাবো। অর্থাৎ এখানে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমাদের বাইনারিতে আমরা জানি 1 1 হয়ে যাবে 0, 1 এদিকে হাতে থাকবে 1, তাহলে আবার 1 হয়ে 0, হাতে থাকবে আবার 1 0, এদিকে আর 1 1 1 1 1 1 1। তো এখানে আমরা লিখে নিব যে প্লাস এত এর 2-এর পরিপূরক বা এটাকে আমরা বলতে পারি -8-এর মান। সো আসলে প্লাস 8-এর 2-এর পরিপূরক হলো আসলে -8-এর ভ্যালু। এখন আমরা এই যে এইটা আর এইটা এই দুইটা যোগ করতে হবে। তাহলে আমরা 0 0 0 0 1 1 0 1, এরপরে হলো 1 1 1 1 1 0 0 0। তো এইটা আমাদের যোগ করবো, তাহলে অতএব নির্ণেয় যোগফল প্রথমেরটা 1 0 1 0 0 1, এটা হবে 0, তারপর 1 0, তারপরে এখানেও 1 0, এখানে 1 0, এখানে 1 0, এখানে 1। তাহলে নির্ণয় যোগফল আমরা দেখতেছি টোটাল 9টা বিট। এর মধ্যে এই নবম বিটটাকে বলা হয় ক্যারি বিট, আর এই অষ্টমতম বিটটাকে বলা হয় সাইন বিট বা বাংলাতে চিহ্ন বিট। তো চিহ্ন বিট যদি 0 হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আমাদের নির্ণয় যোগফল বা ফলাফলটা হলো ধনাত্মকে আছে। তো ধনাত্মক নাম্বারে থাকলে আমাদের সুবিধা হলো এক্সট্রা একটা কাজ করতে হয় না, কিন্তু যদি সাইন বিটটা ঋণাত্মক হয় তাহলে এক্সট্রা কিছু কাজ করতে হয়। তো আমরা এখানে যেহেতু ধনাত্মক পাচ্ছি, ধনাত্মকের জন্য কি করতে হবে, ধনাত্মকের জন্য আমার রেজাল্ট হইল এইটুকুই আমাদের রেজাল্ট। আর ক্যারি বিট নিয়ে আমরা কখনোই মাথা কাটাবো না, ক্যারি বিট আসলে সেটাকে আমরা বাদ হিসেবে দেখব। তাহলে অতএব 1 0 1 এটা হলো আমাদের রেজাল্ট, এবং ডেসিমালে এটাকে বাইনারিটাকে কনভার্ট করলে আমরা পাবো হলো 5। উদাহরণ 2-এ দুটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে, একটা +13 একটা -8, এবং এদেরকে 2-এর পরিপূরকে বিয়োগ করতে বলা হচ্ছে। কিন্তু আমরা সবসময় 2-এর পরিপূরকে যোগই করব, একটু ঘুরিয়ে এই বিয়োগটাকে একটু ঘুরিয়ে যোগে কনভার্ট করব। সেটা কিভাবে, যেমন এখানে সে হলো +13 বিয়োগ -8, এখানে আমাদের মূলত এই অপারেশনটা করতে বলেছে। তাহলে আমরা এই যে এই মাইনাস মাইনাসে প্লাস করে দিতে পারি, তাহলে জিনিসটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। তাহলে দেখা গেল যে +13 থেকে -8 বিয়োগ করা মানেই হলো +13-র সাথে +8 যোগ করা। তাহলে আমাদের এখন এই যে 2-এর পরিপূরকে আমরা এইভাবে যোগটা করতে পারবো। তো প্রথমে আমরা 13-র বাইনারি এবং এরপরে 8-এর বাইনারিটা বের করব। আর যেহেতু দুটাই প্লাস, তাহলে শুধু আমাদের বাইনারি বের করলেই চলবে। 13-এর বাইনারি আমরা জানি 1 1 0 1, এবং আমরা বলেছিলাম এটাকে যেহেতু এখানে 4 ডিজিট পাচ্ছি, বাট আমাদেরকে 8 ডিজিটে পূর্ণ করতে হবে, যার কারণে আমরা সামনে আরও এক্সট্রা 4টা 0 দিব। এরপরে 8-এর বাইনারি যদি আমরা দেখি সেটা হলো 1 0 0 0, এটাও সেম, আমাদেরকে 8টা বিটে পূরণ করতে হবে। তাহলে সামনে আমরা আরও 0 0
0 দিয়ে 8টা বিট ফিল আপ করলাম। এবং এই যে অষ্টমতম বিটগুলো, এগুলোকে বলে সাইন বিট, অর্থাৎ এগুলো ধনাত্মক না ঋণাত্মক সেটা নির্ণয় করবে। আর বাকি যে 7টা করে নাম্বার আছে বা ডিজিট আছে, সেগুলোই আসলে মূল সংখ্যাটা বা আসল ভ্যালুটা প্রকাশ করে। তাহলে আমাদের ডাইরেক্ট এই দুইটা এখন যোগ করে দিতে হবে, কারণ যেহেতু দুইটাই পজিটিভ, পজিটিভ সংখ্যার ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু নেগেটিভ সংখ্যা হলে আমাদেরকে সেটা 2-এর পরিপূরকে বের করে নিতে হতো। তাহলে এটাকে আমরা জাস্ট যোগ করব। নির্ণেয় যোগফল ওয়ান 0 1 0 1 0 0 0। এবং আমরা আগেও বলেছিলাম যে অষ্টমতম বিটটাকে আমরা সাইন বিট বা চিহ্ন বিট বলি, আর বাকি যে 7টা বিট সেটাই আসলে অরিজিনাল ভ্যালু। তাহলে যেহেতু চিহ্ন বিট ধনাত্মক, তাহলে আমাদের রেজাল্টটা হবে শুধু 1 0 1 0 1, এইটুকু আর কি। আর সামনের জিরোগুলো কেন দিলাম না? কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার সর্ববামের জিরোর কোনো ভ্যালু নেই বা মূল্য নেই। তাহলে এটা হলো আমাদের বাইনারি। এটার যদি ইকুইভ্যালেন্ট ডেসিমালটাও আমরা অ্যান্সারে লিখে দেবো, সেটা হলো 21। এটাই আমাদের অ্যান্সার। উদাহরণ 3-এ দেখো প্লাস 169 এবং মাইনাস 135-এর 35কে 2-এর পরিপূরকের সাহায্যে যোগ করতে বলতেছে। তাহলে প্রথমে প্লাস 169-এর বাইনারিটা বের করে নিব। তাহলে আমাদের বাইনারিটা আসলো 1 0 1 0 1 0 0 1। এখন দেখা যাচ্ছে যে 169 প্রকাশের জন্য আমার 8টা বিট প্রয়োজন হয়েছে। আর আমরা জানতাম আগে যে অষ্টম বিটটাকে সাইন বিট হিসেবে গণ্য করতাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা অষ্টম বিটটাকে সাইন বিট হিসেবে গণ্য করতে পারবো না। কারণ কি? কারণ এখানে 169 প্রকাশের জন্য আমার অষ্টমতম বিটটাও প্রয়োজন পড়েছে। তো যার কারণে এবারে আমার সাইন বিটটা হবে 16তম বিটে থাকবে, অর্থাৎ আমার এই 8টা বিটকে এখন 16টা বিটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা সামনে আরও 8টা জিরো বসিয়ে দিব। এভাবে আমাদের 16টা বিট কমপ্লিট হলো। এবার মাইনাস 135-এর জন্য আমরা আগে প্লাস 135-এর বাইনারিটা বের করব।
তাহলে আমাদের প্লাস 135-এর বাইনারি সংখ্যাটি বের হয়ে গেল এবং এটি হবে 1 0 0 0 0 1 1 1। অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা দেখতেছি যে প্লাস 135-এর জন্য প্রকাশের জন্য আমার বাইনারিতে 8টা বিটই লেগে গেছে। তাহলে যেহেতু অষ্টম বিটটাও লেগে গেছে, তাহলে এখানে অষ্টম বিটটাকে আমরা সাইন বিট হিসেবে ধরতে পারবো না। তো এর কারণে আমাকে আবার কি করতে হবে, 16টা বিটে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ 16তম বিটটা হবে সেক্ষেত্রে সাইন বিট। তাহলে আরও 4 5 6 7 8। এবার যেহেতু -135 আছে, তাহলে আমার প্লাস 135-এর একের পরিপূরক বের করতে হবে। এবং আমরা জানি একের পরিপূরক বের করার নিয়ম কি, বাইনারির প্রত্যেকটা ডিজিটকে যেগুলো 0 আছে সেগুলোকে 1 এবং যেগুলোতে 1 আছে সেগুলোকে 0 বানিয়ে দেব। এবার প্লাস 135-এর 2-এর পরিপূরক বের করব। আর প্লাস 135-এর 2-এর পরিপূরক মানেই হলো -135। এরপরে আমাদের এইটা আর এটা যোগ করতে হবে। তাহলে দেখো আমাদের যোগফল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা বিট এসেছে এবং এই 17তম বিটটাকে আমরা বলবো ক্যারি বিট, আর এই 16তম বিটটা হলো সাইন বিট বা চিহ্ন বিট। আর যেহেতু সাইন বিট আমাদের এখানে ধনাত্মক, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে শুধু ডাইরেক্ট এইটুকু। হতে আমাদের অ্যান্সার অতএব আমাদের অ্যান্সার হলো 1000010 বা এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটি হলো 34। এটাই আমাদের অ্যান্সার। উদাহরণ 4-এ আমরা দেখতে পাচ্ছি -13 এবং +8 দুইটাই ডেসিমাল সংখ্যা, এদেরকে 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা
যেহেতু -13 তার আগে আমাদের +13 নিতে হবে। তার আগে আমাদের +13 বাইনারিটা বের করতে হবে। আমরা জানি +13 বাইনারি হলো 1101। যেহেতু 4টা বিট, তার মানে আমাদের এটাকে 8 বিটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখব 0000, 8 বিটে কনভার্ট হয়ে গেল। এবার +13 একের পরিপূরক বের করতে হবে। তো একের পরিপূরক বের করার জন্য আমরা জানি +13 বাইনারি যে ডিজিটগুলো আছে সেগুলোকে 0গুলোকে 1 এবং 1গুলোকে 0 বানিয়ে দিব। তাহলে হবে 11110110। আর একের পরিপূরকের সাথে 1 যোগ করলেই আমরা 2-এর পরিপূরকটা পাবো। আর +13 2-এর পরিপূরক মানেই হলো -13। এবার +8 বাইনারি সংখ্যাটা নিব। +8 বাইনারি হলো 1000। তো এটাকে আমাদের 8টি বিট দিয়ে পূরণ করতে হবে। তাহলে সামনে থেকে আমরা আরও 4টি 0 দিয়ে 8 বিট ফিল আপ করলাম। এবং এই ক্ষেত্রে কিন্তু 8মতম বিটটাই আমাদের সাইন বিট। এখন এইটা আর এটাকে যোগ করতে হবে। এবার দেখো এই যে 8মতম যে বিট, এখানে এই 8মতম বিটটা কিন্তু সাইন বিট। এই যে এই 8মতম বিটটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের 1 আসছে, তার মানে আমাদের ফলাফল বা নির্ণয় যোগফল সেটা হলো ঋণাত্মকে আছে। তো ঋণাত্মকে থাকলে যেহেতু যোগফলের চিহ্নবিটটা ঋণাত্মক চিহ্নবিটটা 1, তার মানে আমাদের ফলাফলটা হলো ঋণাত্মক। আর ঋণাত্মক ফলাফল আমরা জানি 2-এর পরিপূরকে থাকে। অর্থাৎ এই যে এত এর 2-এর পরিপূরক করলে, অর্থাৎ এই যে এত এর 2-এর পরিপূরক বের করলেই আমাদের প্রকৃত ফলাফল বের হবে। তো এখন আমাদের করতে হবে কি, এইটাকে 2-এর পরিপূরক বের করতে হবে এর। তাহলে আমরা লিখি এত এর 2-এর পরিপূরক বের করার জন্য আগে এত এর 1-এর পরিপূরক বের করতে হবে। একের পরিপূরকটা কি হবে, জাস্ট 1গুলো 0 হবে এবং 0গুলোকে 1 করে দিতে হবে।
এবার আমাদের অ্যান্সার হবে -101 ইকুয়াল টু আমরা দিতে পারি এইটার ইকুইভ্যালেন্ট যে ডেসিমাল নাম্বার সেটা হবে হলো -5। মাইনাসটা কেন আসছে, এই যে আমরা এখানেই কিন্তু বলে নিয়েছি যে সাইন বিটটা, এই যে আমাদের যোগফলের সাইন বিটটা ছিল যেহেতু 1, অর্থাৎ আমাদের ফলাফলটা হলো ঋণাত্মক, এবং ঋণাত্মক ফলাফল আমাদের আমরা জানি 2-এর পরিপূরকে থাকে, যার কারণে আমাদের ওই নির্ণয় যোগফলটার 2-এর পরিপূরক যেটা যদি বের করি তাহলে আমরা প্রকৃত ফলাফলটা পাবো। আচ্ছা, এখানে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি রোনালদো, মেসি ও নেইমারের বয়স যথাক্রমে ডেসিমালের 41, ডেসিমালের 26 ও অক্টালের 42 বছর। তো প্রশ্ন হলো রোনালদো ও নেইমারের মধ্যে কে বয়সে বড় তা যোগের সাহায্যে নির্ণয় করো। তো রোনালদো এবং নেইমারের বয়সের পার্থক্য, রোনালদোর বয়স এখানে দেওয়া আছে হলো 41, কিন্তু নেইমারের বয়স কিন্তু দেওয়া আছে অক্টালের 42। তো আমরা প্রথমেই ক্যালকুলেটরে আগে চেক করে নিব, মানে আগে ডেসিমালে কনভার্ট করে নিব সব। তো 42-এর অক্টাল ডেসিমালে কনভার্ট করলে হবে 34। তাহলে আমাকে দেখা যাচ্ছে যেহেতু পার্থক্য বের করতে বলা হয়েছে, তার মানে একজনেরটা বড় হবে, বড় সংখ্যার যে বছর সেটার থেকে আমাদের ছোট সংখ্যার বয়সটা বিয়োগ দিতে হবে। তো এখানে আমাদের তার মানে করতে বলা হয়েছে, এখানে যেহেতু দেখছি 41 বড় 34-এর থেকে, অর্থাৎ রোনালদোর বয়স নেইমারের থেকে বড়, তাহলে আমাদের বয়সের পার্থক্য বিয়োগ করার জন্য প্রথমে রোনালদোর বয়স, তারপরে লিখতে হবে হলো নেইমারের বয়স। এখন দেখো, যোগের মাধ্যমে যোগের সাহায্যে নির্ণয় করতে বলা হয়েছে। আসলে যোগের সাহায্যে বলতে এখানে 2-এর পরিপূরকের যোগের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা তো 2-এর পরিপূরকে কখনো বিয়োগ করিনি, 2-এর পরিপূরকে আমরা কি করতাম, বিয়োগকেও যোগের মধ্যে কনভার্ট করে ফেলতাম। ঠিক তেমনি এটাকেও আমরা কনভার্ট করে ফেলতে পারি। কীভাবে? 41টাকে প্লাস দিতে পারি আর ভিতরে দিতে পারি 42 তাহলে এবার দেখো, এবার আমরা কাকে কাকে যোগ করবো, আসলে এই 41-এর ডেসিমাল এবং -42-এর অক্টালকে 2-এর পরিপূরকের সাহায্যে এখন আমরা যোগ করব। তাহলে প্রথমে আমরা 41-এর বাইনারিটা বের করে নিব। তাহলে আমাদের 41-এর বাইনারিটি পেলাম হলো 101001, এবং আমরা জানি 2-এর পরিপূরকের যোগের জন্য আমরা এটাকে 6 ডিজিট থেকে 8 ডিজিটে রূপান্তর করব। তো আমরা সামনে আরও 2টো 0 দিয়ে নিব, আর এই অষ্টমতম বিটটা হলো আমাদের সাইন বিট। এরপরে -42 অক্টালের বাইনারিটা বের করব। তাহলে তার আগে আমাদেরকে 42-এর বাইনারিটা বের করতে হবে। আমরা জানি অক্টালের 1 ডিজিট বাইনারিতে প্রকাশের জন্য বাইনারির 3 ডিজিট ব্যবহৃত হয়। তাহলে 2 মানে আমাদের এইটা অন, তাহলে হবে 0 0
0 1 0, এরপরেরটা হবে 4, তার মানে এইটা অন, তার মানে 1 0 0। তাহলে আমাদের 42-এর অক্টাল 42-এর বাইনারি আমরা পেলাম 1 0 0 0 1 0, এবং এটাকে আমার 8টা বিটে পূর্ণ করতে হবে। তাহলে সামনে আরও দুটো 0 দিয়ে নিলাম। এরপরে আমাদের 42 অক্টাল নাম্বার এর 1-এর পরিপূরক বের করতে হবে। একের পরিপূরক কী হবে? এই যে এই ডিজিটগুলো যেগুলোতে 1 আছে সেগুলোতে 0 হয়ে যাবে, এবং যেগুলো 0 আছে সেগুলো 1 হয়ে যাবে। এবার আমরা 42 অক্টালের 2-এর পরিপূরক বের করব। আর আমরা জানি 42 প্লাস 42 অক্টালের পরিপূরক মান 2-এর পরিপূরক মানে হলো -42-এর অক্টাল নাম্বার। আর এটার জন্য আমার কী করতে হবে? 1-এর পরিপূরকের সাথে শুধু 1 যোগ করে দিতে হবে। তাহলে 0 1 1 1 1 0 1 1। এখন আমাদের তাহলে যোগ করতে হবে এটা আর এইটাকে। তাহলে আমরা জিরো 0 1 0 1। তাহলে আমাদের নির্ণয় যোগফল দেখতেছি 9 বিটের হয়েছে, আর 9তম বিটটাকে আমরা বলি ক্যারি বিট। আর ক্যারি বিট নিয়ে আমাদের কোনো চিন্তা করার বিষয় নেই, ক্যারি বিটটাকে আমরা বাদ হিসেবে চিন্তা করব। আর 8মতম বিট যেটা, সেটা হলো আমাদের সাইন বিট বা চিহ্ন বিট। তাহলে যেহেতু আমাদের সাইন বিটটা 0, তার মানে আমাদের ফলাফল বা যোগফলটা ধনাত্মক একটি সংখ্যা। অতএব রোনালদো এবং নেইমারের বয়সের পার্থক্য হবে এই যে এই 3 ডিজিট বাইনারিতে, এবং এটার বা দিয়ে আমরা এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার আসে হলো 7। এটাই আমাদের অ্যান্সার। তার মানে রোনালদো নেইমারের থেকে 7 বছরের বড়। এটা হলো আমাদের অ্যান্সারে লিখে দিতে হবে।